এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তো প্রথমে প্ল্যানিং ছিল না আমি ব্লগ করবো, ঠিক আছে, তারপর এত রং মাখিয়ে দিয়েছে আমাকে যে ভাবলাম যে না চলো আজকে অনেক কিছু করবো, সবটাই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো। সবাই হোলি খুব 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 ভালোভাবে কাটাও। আর আমাকে চিনতে পারছো কিনা আমি জানি না, তারা সবাইকে দেখা শোনাই কি অবস্থা হয়েছে ওর। কোথায় খেলা? এই পা এটাকে পিছনে না জানি না তোমরা আমাকে চিনতে পারছো কিনা। আর বোনদেরকে নিয়ে আমি এখন যাচ্ছি, সবাইকে আজকে রং মাখাবো, পুরো ভূত করে দেবো। যাই হোক, এবছর হোলিটা সত্যিই খুব মজা করে কাটছে। আর চারদিকে এত সাউন্ড, এত আওয়াজ, আমি জানি না তোমরা আমার কথা কিছু শুনতে পাচ্ছ কিনা। আর নিঘাত এই ভিডিওটা কপিরাইট দেবেই দেবে। সোনাই রিম্পা কোথায় গেল? ওই যে সোনাই রিম্পা আসছে। এই বনু, কেমন আনন্দ হচ্ছে? সোনাই রিম্পা কেমন আনন্দ হচ্ছে বল, একটু কিছু বল। কি বলবো, কেমন লাগছে আর কি? খুব গরম লাগছে। কেমন ভালো লাগছে কি খারাপ লাগছে? খারাপ লাগছে কি ভালো লাগছে আমি তাই জিজ্ঞেস করছি, বলছে গরম লাগছে। গরম লাগছে। যাই হোক চলো, যখন সবাইকে রং মাখাবো তখন আসছি আমি। এই হচ্ছে আমার কাকা, চিনতে পারছে না। আর এই হচ্ছে কাকার মেয়ে বনু, ওকেও চেনা যাচ্ছে না। আর কাকিমা কোথায় গেছে? ওই যে। ঠিক আছে, যাই হোক সবাইকে এসে ভূত বানিয়ে দিয়েছি না, সবাই অলরেডি ভূতই ছিল, আমি এবার একটু করে লাগিয়ে দিয়েছি। হ্যাঁ মাখিয়েছি অনেকজন। আচ্ছা এইগুলো সবাই স্টুডেন্টের মা, স্টুডেন্টের বাবা, সবাইকে রং মাখিয়ে দিয়েছি। সবাই একটু হাই বলে দাও। রং মাখার সময় আমি ভিডিও করতে পারিনি, কারণ ভিডিও ধরার লোক ছিল না। আর এই যে গ্যারা গ্যারা গুলো হচ্ছে আমার স্টুডেন্ট। আমাদেরকেও বলো। হ্যাঁ ওটা হচ্ছে স্টুডেন্টের মা, ঠিক আছে। এই হচ্ছে একটা গ্যারা। আর এই দাদাকে তো দেখা যাচ্ছে না, এই যে দাদা। চলো চলে গেলাম। ভাই ভালো বলে, তোমার ভালো? আমি তোকে জিজ্ঞেস করছি তোমার ভালো? কত ভালো বল? অনেক ভালো। কেন অনেক ভালো আছি? ও বাবা রে, ও কাকিমা বেবি তো ভালো মতো রং হ্যাপি হোলি, হ্যাপি হোলি। চাচা বলো, চাচা বলো হ্যাপি হোলি, হ্যাপি হোলি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আচ্ছা এই জেঠিমাকে আমি রং মাখাতে এসেছি, জেঠিমা আমাকে একটা স্পাইক দিয়েছে খাবার জন্য। এটা হচ্ছে আমার একটা স্টুডেন্টের দিদা। আর আমার তো সব বন্ধু, ঠাম্মা ঠাম্মা সব বন্ধু। হ্যাপি হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এই হচ্ছে আমার স্টুডেন্টের বন্ধু। হ্যাপি হোলি। বাবা নাচটা দেখা একবার। আচ্ছা আমরা এসে দেখি সব খালি খালি বসে আছে, আমরা মাখিয়ে পুরো ভূত করে দিয়েছি। এই বৌদিকে তো চেনাই অনেকদিন আগে থেকে। আর এই যে রিম্পাকে চেনে যাচ্ছে না, এটা হচ্ছে বৌদির মা, ঠিক আছে। এইটা হচ্ছে আমার একদম কি বলবো, মানে একদম দেখতে পেলে রাস্তায় জড়িয়ে ধরে, ঠিক আছে, যেখানেই দেখতে পাবো চুমু খেয়ে নেয়। যাকে জেঠিমা হ্যাপি হোলি, হোলি অনেক অনেক ভালো কাটুক। হোলি ভালো থাকো, তোমরাও ভালো থাকো। আমি কোনো বছর রং খেলতে আসি না, ঠিক আছে। এবছর ভাবলাম যে না আমি সবার সাথে রং খেলে কাটাবো, ঠিক আছে, তো সেই জন্য আসা। এই যে দিদি আমাকে তো চিনতেই পারিনি, আমি বুঝতে পারছি অনেক দূর থেকে চিনতে পারিনি। আর দাদা এক্সপেক্ট করেনি আমি আসবো, তাই না? দিদির দূর থেকে আমি যখন সামনে গেছি বলছি এটা কি ভূত পুরো। আর এই যে ওখান থেকে মাখি আসছে হ্যাপি হোলি বলে বলে। যাই হোক চলো আর একটা জায়গায় যাবো। আমি তো অনেকগুলো ক্লিপ নিতেও পারিনি, হাঁপিয়ে গেছি। আমাদেরকে মিষ্টি খেতে দিচ্ছে, ঠিক আছে, ঠাকুরকে এক্ষুনি পুজো দিয়েছে। এটা আমাদের জন্য কপালে মনে ছিল ঠাকুরের প্রসাদটা। আমরা
দাও। ও আমাকে চিনতেই পারেনি দাদা। বৌদি কেমন করে বসে আছে দেখো। আমার কতগুলো মেয়ে এসছে, আমার সোনা মেয়েরা এসছে। হ্যাঁ ও ও আজকে বলছে আমার মিস আমাকে খুব ভালোবাসে। আজকে বলছে হ্যাঁ আর তুই ভালো পড়াশোনা করবো আরো ভালোবাসে। হোলিতে রং খেলবার দাদা বৌদিকে মাখাতে আসবো না সেটা তো হতে পারে। দাদা কিন্তু স্নান করেছিল, হ্যাঁ মানে পুরো ফ্রেশ ছিল। আমি এসে মুখ নিয়ে দিয়েছি আর বৌদি একটু একটু মাখা ছিল। যাকে দাদা বৌদি হ্যাপি হোলি, হোলি অনেক ভালো কাটুক। হ্যাপি হোলি সবাইকে হ্যাপি হোলি। যাকে আমারও রং খেলা এই অবধি সমাপ্ত। এবার বাড়ি যাবো ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। হ্যালো গাইস বলতেই দিল না, দেখো লাইক কমেন্ট শেয়ার করতেই হবে, করতেই হবে। নেট ভরে লাভ নেই। এই দাঁড়া দাঁড়া, আমি কি বলছি যে রাস্তার সাথে দেখা হয়েছে সবার মতো ও আমাকে চিনতে পারিনি। হ্যাপি হোলি গাইস, হ্যাপি হোলি। ভয়েসটা দিস আমার এত সুইট ভয়েস। বাবার মাথাটা একটু খারাপ আছে, সবাই একটু ম্যানেজ করে নিও। যাই হোক আর ঠিক আছে চলো আমি আবার বাড়ির সামনে যাই। আর মাম্মাম ফোন করছে তখন থেকে, আর আমারও নিজেকে কেমন একটা লাগছে, জানি না কেমন লাগছে। আসবে তো? তবে সত্যি কথা বলতে জানো তো, আমি এই বছর হোলিতে এত আনন্দ করেছি যেটা আমি আমার সারা জীবনেও করিনি। ভাবিনি যে এই বছর হোলিটা এতটাই ভালো যাবে। তো যাই হোক চলো বাড়ির সামনে। আচ্ছা আজকে হচ্ছে হোলি স্পেশাল মেনু, কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে মাম রান্না করেছে। মানে 10:30 11টার মধ্যে আমাদের রান্না হয়ে গিয়েছিল। বলি তো কি রান্না হয়েছে সেটাই তোমাদেরকে বলি। এখানে হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ, এটা হচ্ছে পটল ভাজা, আর এটা হচ্ছে চিকেন, ঠিক আছে। আর আমাদের 3 বোনের জন্য চিকেন রান্না করেছে মাম, আমি বাটিতে নিয়ে নিয়েছি। আর এটা মানে স্পেশাল ডিশ কি সেটা বললাম না, কারণ পাশে আমার বোনু বসে বসে খাচ্ছে, ঠিক আছে। তো এটা মামদের জন্য, আর এই যে চিকেনটা আমাদের জন্য। চিকেনটা আমি আমার জন্য বেড়ে নিয়েছি, খুব তাড়াতাড়ির মধ্যে রান্না করেছে, না বলেও বলে দিল। আচ্ছা এটা হচ্ছে মাটন, ঠিক আছে। যাই হোক আমি এই রঙগুলো তুলতে পারিনি কিছুতেই, একটু চেষ্টা করব তেল ঠেল দিয়ে তোলার জন্য যদি তোলা যায়। সন্ধেবেলা আমি আর সোনাই মিলে একটা স্পেশাল ড্রিঙ্ক বানাবো, সেটা কি তোমাদেরকে শেয়ার করব। আর আমার মাম শুধু এক পিস খেয়ে দেখ। যাই হোক তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আসছি। একদম সন্ধে করে আসবো, ভীষণ ঘুম পাচ্ছে। আর এখন আমরা খেতে বসবো। আর ওই যে বলছে না এক পিস খা, মাম পাশ থেকে ওই মাটন খাওয়ার কথা বলছে যে খেয়ে দেখ কেমন হয়েছে। তো চলো বেশি আর বকবক করবো না, তাড়াতাড়ি করে খেয়ে নিই। ভীষণ ঘুমও পাচ্ছে, আর আমাকে দেখে কেমন একটা যেন মনে হচ্ছে, তাই না? মানে এই জায়গাটা যেন মনে হয় কেমন পুরো ঠুরে গেছে। ওই দেখো আমার মাম ওখানে চালিয়ে দিয়েছে। তো চলো আসছি, দাঁড়াও। সেই আমি ঘুমিয়েছি, আর এই ঘুম থেকে উঠলাম এখন প্রায় 8টা 8:30 মতো বাজে। আর উঠে আমার এত মাথা ব্যথা করছে, আমি এই যে চা করে নিয়ে বসে পড়েছি এখানে। এই দেখো এত বড় কাপে, ঠিক আছে। আর এখন একটা স্পেশাল জিনিস বানাবো, আগে চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। আর মুখের এগুলো দেখো একটু উঠে গেছে মনে হচ্ছে, একটু না অনেকটাই উঠে গেছে। আর আমি কি করেছি বলো তো, একটুখানি ওই অয়েল দিয়ে ডলে তোলার চেষ্টা করছিলাম, দেখলাম যে না ব্যাপারটা কাজে দিয়েছে, একটু আধটু উঠেছে। তো চলো একটুখানি চাটা খেয়ে নিই, ভীষণ মাথা ব্যথা করছে, তারপর তোমাদের সাথে সেই স্পেশাল ড্রিঙ্কটা আর কি শেয়ার করবো। জিনিস দেখাচ্ছি দেখো, এখানে আমার সোনু কি খাচ্ছে, 3 জন মিলে একটা দুধের প্যাকেট কেটে আর কি করছে দেখো না। আসলে মুখটা দেখা, ও আর তাকাবে না। মুখটা একটু দেখা। এটা দেখি মাম্মা, একটু দেখি। ও মাগো, এ তো ননি চোর। ও বলে
গুবলু মুড়ু। আর এদের দুজনের অবস্থাটা দেখো। এই দেখ মিকি, আমি কি শোনা দেখি মুখটা দেখি কি করেছে দেখো। এই দুধের প্যাকেটটা নিয়ে এসেছে, ঠিক আছে, নিয়ে এসে আর তিনজন মিলে কেটে এই করছে। দেখো সারা ঘরে দুধ ফেলেছে। এখানে দেখো আমার বোন প্রিপারেশন শুরু করে দিয়েছে। প্রথমে যেটা পেস্ট করছে আর কি বাটছে, এটা হচ্ছে কাজু আর আলমন্ডগুলো একদম ছোট্ট ছোট্টভাবে ভেঙে নিচ্ছে। আর আমি একদম ছোট ছোট টুকরো করে তরমুজগুলো কাটছি। বড় বড় সাইজের হলে না একদমই ভালো লাগবে না। আর কি কি এর মধ্যে দিয়েছি তোমাদেরকে একটু বলে দিই। রয়েছে আঙুর, কিশমিশ, এগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটেছি। এটার মধ্যে একটুখানি হানিও দিয়েছি আর চিনিও দিয়েছি। প্রথমে অন্য একটা গামলাতে করছিলাম, কিন্তু তারপর মনে হলো যে গামলাটা একটু ছোট হয়ে যাচ্ছে, সেই জন্য গামলাটা চেঞ্জ করে নিয়েছি। আর দিয়েছি হচ্ছে কাঁচা দুধ, আর রয়েছে লিমকা। লিমকা দিলে না টেস্টটা একটুখানি অন্যরকম হয়ে যায়। আর অনেকগুলো আইস দিয়েছি, বেশ একটু ঠান্ডা ঠান্ডা মতো লাগবে, মানে খেতেও ভীষণ টেস্টি হবে। এটা স্পেশালি ভাং বানাতেই চাইছিলাম, কিন্তু যেটা মেনলি ভাঙে দেয় সেটা ছাড়াই আমরা বানিয়েছি। খেতে কিন্তু সত্যি সত্যি ভীষণ সুন্দর হয়েছিল। মানে আমার বোন বানিয়েছে বলে কথা, সুন্দর তো হতেই হবে। তোমার একমাত্র ছোট মেয়ে বানিয়েছে। আমার বোন কত কষ্ট করে বানিয়েছে, ঠিক আছে, আর আমার মাম ভিডিওটা করে দিয়েছে। আমার তো মনে হচ্ছে খুব ভালো টেস্ট হয়েছে। একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো তো। হেভি বানানো শিখে গেছিস তো শুনে। আচ্ছা ভাং ছাড়া ভাং বলে কি এটা? মানে আমার মামা আমার বলে ফ্রুটস ভাং। যাই হোক, আমার হাসিটা একটুখানি শাকচুন্নিদের মধ্যে আমি জানি, কিন্তু কি আমি যখন খুব হ্যাপি হয়ে যাই কিংবা খুব এক্সাইটেড হয়ে যায় না, তখন এরকম পাগলের মতো ভুলভাল করি, পাগলামো করি, আমি নিজেও জানি। যাই হোক, আজকের দিনটা তো খুব ভালো করে কেটেছে, তোমাদেরও অবশ্যই খুব ভালো করে কেটেছে। আর আমার গুবলু খালি এরকম করছে। ও খালি কি বলবো, ওটা হচ্ছে লাড্ডু পুরো, বুঝেছো? মানে আমি জানি না কোন কুকুর লাড্ডু খেতে ভালোবাসে, কোন কুকুর আইসক্রিম খেতে ভালোবাসে। আমাদের গুবলু সব কুকুর ভালোবাসে। হ্যাঁ, ওকে শুধু বলতে হবে লাড্ডু, যেখানে থাক না ছুটে ছুটে চলে আসবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আর অনেকদিন পর আমারও ব্লগিং করে খুব 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 ভালো লেগেছে। আর হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওটা ঘেমে যাচ্ছি। আর আমার মা পাশ থেকে ঠিক ভুলভাল কথা বলবে, আমাকে ভিডিও ঠিকঠাক করতেই দেয় না। বলার কি খুব দরকার ছিল, তবুও বলছে। যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। গুড নাইট, টাটা। স্ট্যাচু হয়ে গেছে ভিডিও করছি বলে আমি। এসব প্রিয়া কিছু বল। আর তুমিও ভালো থেকো, সুস্থ থেকো। মাঝরাতে আর কিছুক্ষণ পর হ্যাপি হোলি কেটে যাবে, তখন আমাদের মনে পড়েছে ভিডিও কল করতে হবে আর কথা বলতে হবে। হ্যাঁ সেই, যাই হোক, অনেক সারাদিন ও এক গ্লাস ভাঙকে সারাদিন ঘুমিয়েছে। এই শোন না, আজকে আমরাও ভাং বানিয়েছি, ঠিক আছে, ভাং ছাড়া ভাং। হ্যাঁ মানে শুধু মানে ফ্রুটস, কাঁচা দুধ এইগুলো দিয়ে বানিয়েছি, কিন্তু ভাং দিইনি। কি করে বানিয়েছিস? ও, আমরাও খেয়েছি, কিন্তু ওইটা ছাড়া। যাই হোক বান্ধবী, টাটা বলে দাও। গুড নাইট। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আমার বান্ধবীকে দিয়ে। কতদিন পর দেখা, মানে কতদিন পর ভিডিও কলে দেখা আর কি। ঠিক আছে, টাটা।